সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল হাজার দিওয়ানা। সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল হাজার দিওয়ানা। বলো না আমরা হাজার দিওয়ানা, বলো না আমরা হাজার দিওয়ানা। আমরা কার দিওয়ানা? খাজার দিওয়ানা না? বলো না আমরা হাজার দিওয়ানা। पंजातनी फूल खाजा औलाद रसूल, पंजातनी फूल खाजा औलाद रसूल। तोरी कतर तोरी जिनी अकुलेरी कुल। ठीक नहीं? पंजातनी फूल खाजा औलाद रसूल। तोरी कतर तोरी जिनी अकुलेरी कुल। महान ए भारते হয় না তো যার তুলনা। মহান এ ভারতে হয় না যার তুলনা। বলো না আমরা হাজার দিওয়ানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিওয়ানা হাজার। সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না। ভরে দিল খাজা দেখো না। বলো না আমরা হাজার দিওয়ানা। পাপি তাপি বেদিন ছিল কত পথহারা। দিনের দাওয়াত দিল খাজা প্রেমেরই দ্বারা। পাপি তাপি বেদিন ছিল কত পথহারা। দিনের দাওয়াত দিল খাজা প্রেমের দ্বারা। দেখায় কারামত দেখায় কারামত বিলাই যত দয়া করুণা। বলো না আমরা সব হাজার দিওয়ানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খেয়াল করেন নামাজ রোজা এ ভারতে মসজিদ আজান। পেয়েছি দিন ইসলাম হাজার অবদান। ঠিক কিনা? এ নামাজ তোমার আব্বা দেয়নি, আল্লাহর ওলি দিয়েছেন। আকাশ থেকে উড়ে আসেনি, সিনার ধন আল্লাহর ওলি সিনায় করে এনে ভারতে দান করেছেন। সুবহানাল্লাহ। খেয়াল করেন নামাজ রোজা এ ভারতে মসজিদ আজান। পেয়েছি দিন ইসলাম হাজার অবদান। আউলিয়া ওলিয়া রহমান ইশকেতে হয়ে যাও ফানা। বলো না আমরা সব হাজার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনি কি হজ বা উমরা করতে চান? বিশ্বস্ত ও পেশাদার পরিষেবার মাধ্যমে আপনার পবিত্র যাত্রা নিশ্চিত করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন ভারত সরকার এবং সৌদি আরবের রাজকীয় দূতাবাস কর্তৃক অনুমোদিত আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। আমরা কম খরচে কাবা শরীফ ও মদিনা শরীফের কাছাকাছি থাকা রুচিসম্মত আহারাদি এবং অভিজ্ঞ গাইড দ্বারা সমস্ত দর্শনীয় স্থান জিয়ারতের সুব্যবস্থা করিয়া থাকে। পাসপোর্ট, ভিসা, প্যান কার্ড, প্লেন এবং ট্রেনের টিকিট সহ সম্পূর্ণ পরিষেবা দিয়ে আমরা আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর হাত ধরে আপনার পবিত্র যাত্রা হবে নিশ্চিত ও নিরাপদ। প্রোপাইটার শেখ বাহারুদ্দিন। আমাদের ঠিকানা কেরানীটোলা, হাসপাতাল রোড, মোহনানন্দ হাই স্কুলের সামনে, মেদিনীপুর।
যোগাযোগের মোবাইল নাম্বার 7908556654 এবং 9932241438। আব্বাজি আমার সোনা মানিকেরা ভালো করে প্লেনের ভিতরে রাখুন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা এবং মায়ের দিক থেকে হাসান হোসাইনি আওলাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বার নাম গিয়াসউদ্দিন, মায়ের নাম মাহিনুর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ যুবক সোনামানিকেরা মাহেনুর বর্ণনা করেন, আমার সেকেমে যখন সন্তানটি আসে আমি মাহেনুর আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করতে শুনতাম, শুধু আমি দেখতাম আমার পেটের থেকে একটা আওয়াজ আসতো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে মাহেনুর বলতে চাচ্ছেন আমি দেখি আমার পেট থেকে এই আওয়াজটা আসতেছে। যুবকরে কেন আমরা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম বলি? জেনে নিন তারা হলেন আল্লাহওয়ালা, তারা হলেন নবীওয়ালা। আল্লাহর নবী যাদের প্রতি রাজি, মহান আল্লাহ যাদের প্রতি রাজি, তিনি হলেন খাজা মাইনুদ্দিন চিশতি। সুবহানাল্লাহ। যুবক আবার সোনা মানিকেরা খুব ব্রেনের ভিতরে রাখুন, আমার খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী সরজমিনে জন্ম নেওয়ার পরে অনেক কথা ওনার, হে বাবাজিরা আমার, ওনার আব্বাজান ওনার জন্য বাগ রেখে দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন। মাহিনুর ওনার জন্য দায়িত্ব পালন করেন। আব্বাজি সোনা মানিকেরা আমার অনেক কথাই না ওনার জন্য এসেছে। যাই হোক না কেন, ওনার মুর্শিদের নাম হলো খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার দরবারে উনি ইলমে মারিফাত শিক্ষার জন্য চলে গেলেন। যুবকেরা আমার, খাজা উসমান হারুনি পৃথিবীর জমিনে ওনাকে আপনার একটা ঘর নিযুক্ত করে দিলেন। হে বাবা মাইনুদ্দিন, তুমি ওই ঘরের ভিতরে ইবাদত বান্দাগি করো। উনি ঘরের ভিতরে ইবাদত করতেছেন। বাবা ইবাদত করতে করতে এক সময় মুরিদের দ্বারাতে খাজা উসমান হারুনি আমার হুজুরকে ডাক দিয়েছেন, হে মাইনুদ্দিন এসো বাবা, বাইরে এসো। হযরতে খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, বাবা একটুখানি বলো কি দেখতেছো? ওপর দিকে তাকাও, কিছু দেখতেছো? আয় আমার মুর্শিদ কামিল, আমি দেখতে পাচ্ছি আরশ, কুরসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওপরে তাকাই, লোহে মাহফুজ দেখি, নিচের দিকে তাকাই, তাহা তো সারা দেখি। উসমান হারুনি বলেন, বাবা এখনো তোমার ইবাদত সঠিক হয়নি বাবা, যাও যাও চলে যাও, আরো ইবাদত করো। সুবহানাল্লাহ। করবেন ভালো করে। আপনি বলছেন চোখ বন্ধ করে দেখা যায়। হে যুবকেরা আমার, দেখা যায় যাদের কলব জিন্দা হয়ে যায়, যাদের রুহু জিন্দা হয়ে যায়, যাদের সির জিন্দা হয়, যাদের খফি জিন্দা হয়, যাদের আকফা জিন্দা হয়ে যায়। তুমি তো এখনো লোভ ঠিক করতে পারোনি, এখনো তো রাগ ঠিক করতে পারোনি, এখনো তো কাম ভাব দূর করতে পারোনি, এখনো পরের বউ দেখলে তোমার নাল পড়ে, পরের মেয়ে দেখলে তোমার চোখ মারামারি যায় না, এখনো পর্যন্ত নিরালায় মোবাইল পেলে তুমি ন্যাংটা ছবিগুলো দেখো, তুমি বড় নামাজি। চোর ফাঁকি মানুষের কাছে দিচ্ছ। যুবকেরা আমার, ভালো করে মাথায় রাখুন, কাম দূর করো, লোভ দূর করো, মোহ দূর করো। কোনো মায়া চলবে না, ছেলের মায়া চলবে না, বিবির মায়া চলবে না, আত্মীয়র মায়া চলবে না, কারো মায়া চলবে না। কিন্তু মায়া না করলে সংসার হবে না। মায়া করতে হবে, কিন্তু তাতে ডুবলে হবে না। সংসার করতে হবে, সংসারে ডুবলে হবে না। মা বাবাকে মহব্বত করতে হবে, তার মহব্বতে ডুবলে হবে না। সন্তানকে মহব্বত করতে হবে, তার মায়াতে ডুবলে হবে না। যদি ডুবতে হয় নবীর মায়াতে ডুবে যা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাকে বেশি, কার মহব্বতে ডুববেন? নবী 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 নবী। এ যুবক সোনামানিকেরা আমার, এখন বিবিকে ভালো না বাসলে সংসার হবে না। বলে তুমি আরো ভালোই বাসো না, তোমার সংসার করবো না।
হবে না। ভালো আপনাকে বাঁচতে হবে। হে বাবাজি, বিবির হক আপনাকে আদায় করতে হবে। বিবিকে শুইয়ে রেখে স্বামী স্ত্রী যদি পারেন ভালো, নিশি রাতে উঠে আল্লাহর সঙ্গে সম্পর্ক করবেন। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে যাহা পেয়েছো, রাতের নিশিতে ইবাদত করে তার থেকে বেশি পাবে। বেশক, সুবহানাল্লাহ। হুজুর কিরকম কথা? তাই হয়। শোনেন, মনে করুন আমি ইমাম সাহেবের বাড়ির একটা চাকর, উনি আমাকে দৈনন্দিন কাজ দিয়েছে, গরুর জাওনা কাটবে, গরু রাখালগিরি করবে, আর গহিলটাকে পরিষ্কার রাখবে, তাকে খাওয়াবে। এ হলো আমার কাজ। আমার বেতন 5,000 টাকা। বুঝবেন বাবা, আমি আপনার কদমে ধুলো নিতে এসেছি, খেয়াল করবেন, বুঝবেন। এখন শ্রাবণ ভাদ্র মাস, পাট তুলেছে, পাট কেটে শুকাতে দিয়েছে, মেলা আছে পাট রাস্তায়, আকাশে মেঘ। আমার যিনি মুনি, আমি যার কর্মচারী, সে তাড়াহুড়া করছে, ছটফট করছে, কখন তাড়াতাড়ি তুলবেন, বৃষ্টিতে ভিজে যাবে। আর আমি গরু জাওনা কেটে তুলেছি, সমস্ত মানে আমার যা ডিউটি, আমি ডিউটি পালন করে চেয়ারে বসে পা দোলাচ্ছে না। আর আমি যা মানে মনি, সে কি করছে, ছটফট করছে। আমি যদি বসে থাকি, আচ্ছা বলেন, আমার তো অর্ডার নেই, কর্ম না, কিন্তু আমি যদি ওনার সঙ্গে উঠে ওই পাটগুলো তাড়াতাড়ি সরিয়ে দেই, তাহলে এনার মায়া আমার প্রতি কম হবে না বেশি হবে? বেশি হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দিরে 5 ওয়াক্ত নামাজ আমি তোদের জন্য ফরজ করেছি, জেনে রাখ। বেটা ঘুমাবে, বিবি ঘুমাবে, বাচ্চা ঘুমাবে, মা বাপ ঘুমাবে, তোর ঘুম হবে না। নিশি রাতে উঠে যখন তুই আমার কাছে ঝুঁকে যাবি, আমি আল্লাহ তোকে বন্ধু বানাইয়া নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনি বলবেন, হুজুর আমার অর্ডার নাই, 5 ওয়াক্ত আল্লাহর অর্ডার। হে বাবা, যেমন একজন দুনিয়ার আপনার মুনি যদি আপনার কর্মে খুশি হয়ে আপনার প্রতি বলে, এই ছেলেটা যেন তাড়াস নে, খুব ভালো ছেলে, ডিউটি ছাড়াও ওভার ডিউটি করে, তা ফ্রিতে, তুমি মনে করো না ফ্রি, তুমি ডিউটি পালন করেছো 5,000-এর বিনিময়ে, আর ওভার ফুল ডিউটি করেছো এটা মোহাব্বতের বিনিময়ে। বেশক, সুবহানাল্লাহ। তোমার যে মোহাব্বত আছে, তুমি যদি আমাকে মোহাব্বত করো, আমি আল্লাহ তোমাকে বেশি মোহাব্বত করি। তুমি যদি আমার চর্চা করো মানবের মাঝে, আমি আল্লাহ তোমার চর্চা করি ফেরেশতাদের মাঝে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি ইবাদতই করো না বাবা। অনেকে আমার মসজিদে দেখবেন জুমার দিন ফরজ পড়ি ফাঁকা আছে না নাই? জি আছে। আল্লাহ জানে তারা নামাজ পড়ে কি পড়ে না। আব্বাজি আমার সোনা মানিক, খাজা তোমার নামটি মজা, জপি দিবস রজনী, মাইনুদ্দিন নামখানি। জোরে বলুন সুবহানাল্লাহ। নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনুদ্দিন নামখানি। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরার ভিতরে গিয়ে আবার ইবাদত বান্দাগিতে লেগে গেলেন। আব্বাজি আমার আপনার ইবাদত করতে করতে আবার কিছুদিন পরে হুজুর ডাক দিলেন মাইনুদ্দিন সঞ্জারিকে। এখন উনি দরবারে এসে বসে আছেন। হুজুরকে বলা বলতেছে, এই মাইনুদ্দিন বলো কিছু দেখতেছ? সঙ্গে সঙ্গে বলতেছেন, হুজুর আমি দেখতে পাই আল্লাহ পাকের পর্দাগুলো সরে সরে যায়, আল্লাহ পাকের কুরবে ইলাহি আমি দেখতে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেয়াল করুন, ইনি কোন নবী নন, ইনি কোন সাহাবী নন, ইনি কোন তাবিঈন নন, ইনি কোন তাবে তাবিঈন নন, ইনি তাবে তাবিঈনদের গোলামের গোলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি যদি বলেন আমি সব কিছু দেখতে পাই,
আয় আল্লাহর বলি আমার মুর্শিদে কামেল উসমান হারুনি, আমি সব কিছু দেখতে পাচ্ছি, তাম দুনিয়াটাকে সব কিছু আমি দেখতে পাই। হুজুর বলেন বাবা তুমি এখন মুকামিল হয়েছ, চলো বাবা চলো, এখন তোমার জন্য কর্ম হলো এখান থেকে কাবা শরীফে যাওয়া, কাবা থেকে মদিনায় যাওয়া। উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার করলেন কি, তার মুরিদকে নিয়ে চললেন সোজা আপনার মক্কা শরীফে। মক্কা নিকটে যখন গিয়েছেন খাজা উসমান হারুনি আমার মাইনুদ্দিন চিশতি আজমিরিকে খানায় কাবার আপনার গেলাপখানা ধরিয়ে আপনার কিনা বলতেছেন মাইনুদ্দিন আয় আল্লাহ আমি মাইনুদ্দিনকে মুরিদ করে নিয়েছি, আমি মাইনুদ্দিনকে মুরিদ বানিয়ে নিয়েছি, আল্লাহ তুমি আমার মাইনুদ্দিনকে কবুল করে নাও। গায়বী একটা আওয়াজ বেজে আসতেছে, আয় উসমান হারুনি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মাইনুদ্দিনকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। इनी मेरे ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान। सुभान अल्लाह। हिंदुस्तान का ख्वाजा, मेरे ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान, अपने वतन की खातिर मोमिन दे दो अपनी जान, मेरे ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान। जोरे बोलो सुभान अल्लाह। पैदा कर साबीर का जज्बा, बातिल से क्या डरना है, बाबरी मस्जिद के आंगन में सजदा हमको करना है। पैदा कर साबीर का जज्बा, बातिल से क्या डरना है, बाबरी मस्जिद के आंगन में सजदा हमको करना है। देता है आवाज तुझे फिर करबला का मैदान, मेरे ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान, मेरे ख्वाजा का हिंदुस्तान। जोरे हवे सुभान अल्लाह। ভারত নয় কারু বাবার, এ ভারত হল খাজা বাবার। দিচ্ছে এখনো লক্ষ কোটি বার সাক্ষী দিল্লির ওই কুতুব মিনার। बेशक। বলছে ভারত তোমার বাপের না, ভারত খাজা পিয়া। ये मेरे ख्वाजा का हिंदुस्तान। जोरे बोले यही पे हजरत मटका बाबा, यही पे उनका गागर है, यही पे आना सागर है, यही पे आना सागर है, यही से जालिम दूर हुआ था पीरती चौहान, मेरे ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान। सुभान। अपनी वतन की खातिर मोमिन दे दो अपनी जान, मेरे ख्वाजा का हिंदुस्तान। जोरे हवे सुभान अल्लाह। यही पे मखदुम सिमना और यही पे आला हजरत है, यही पे मुजादिद अल-फैसानी, यही पे मुजाहिद मिल्लत है, यही पे मखदुम सिमना और यही पे आला हजरत है, यही पे हजरत मसरूर मिल्लत, यही पे मुजाहिद मिल्लत है। इन सारे वलियों के सदक़े साबित है ईमान, मेरे ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान। अपने वतन की खातिर मोमिन दे दो अपनी जान, मेरे ख्वाजा का हिंदुस्तान। ख्याल करे यही पे अलाउल पंडबिया और यही पे अंदर वाला है। আলাউল হক পান্ডাবি মালদা থেকে 13 কিলোমিটার যাবেন, 300 ওলির বেলায়াতকে জব্দ করে নিয়েছেন। পুকুরে উজু বানাতেন আর ওলির বেলায়াত শেষ হয়ে যেত। জান আপনি হিন্দুস্তানের কথা বলছেন, এই হিন্দুস্তানের সরহাদে আল্লাহর একজন ওলি শুয়ে আছেন যার নাম আপনার বলা হয় হযরতে শেখ লাহোরের ভিতরে আপনার হিজবিরি আলী রহমান রেদওয়ান যাকে বলা হয়,
সোনা মানিক আমার লাহোরের সরজমিনে শুয়ে আছেন খাজা গরিব নওয়াজ মক্কা শরীফ থেকে যখন আসছিলেন। চলেন আমি বলবো ওনার কথা, তবে কলিটা আগে শেষ করি। यही पे अलाउल पंडबी है, यही पे अलाउल पंडबी और यही पे हजरत, यही पे अंदर वाला है, यही पे शाह सिराज और जिनके सब मत वाले हैं। जोरे हवे सुभान अल्लाह, सुभान अल्लाह। यही पे अलाउल पंडबी और यही पे मौलाए पाक है। सुभान अल्लाह। মেদিনীপুর যান, হুজুরের দরবারে যান, আওলাদে রসুল পাবেন, আওলাদে গস পাক পাবেন। সুবহানাল্লাহ বলেন। सुभान अल्लाह। কি মনে করেছেন আপনি? ওলিয়া ওলি আউলিয়া দিয়ে আল্লাহ দেশটাকে ঘিরে দিয়েছেন। খেয়াল করেন, यही पे अलाउल पंडबी और यही पे अंदर वाला है, यही पे शाह सिराज मिल्लत जिनके सब मत वाले हैं। नाम पे दिल की नजर नहीं आता देवबंदी नादान, मेरे ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान। अपनी वतन की खातिर मोमिन दे दो अपनी जान, मेरे ख्वाजा का हिंदुस्तान। अल्लाहुम्मा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अब्बा जी আমার ভাই জানেরা, হযরত খ্বাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরে গেলেন। যে মক্কা নগরে খানায় কাবা আছে, কি আছে? काबा। একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলা সওয়াব। सुभान अल्लाह। নাকি কেউ যদি মক্কা সরজমিনে একবার 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক বিনিময়ে 1 লক্ষ রাকাতের সওয়াব দিবে। सुभान अल्लाह। ওরে আমার সোনা মানিকেরা, এখন খানায় কাবা মক্কা মুকাররমাতে আছে। এই মক্কা মুকাররমাতে এত বরকত কেন জানো গো বাবা? এই মক্কায় বরকত হয়েছে তামাম নবীর ওসিলাতে। बेशक। ঠিক কি না? जी। আপনি খানায় কাবা চেনেন, কিন্তু কাবাওয়ালা চেনেন না। খানায় কাবার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি, খানায় কাবায় আমাদের নামাজ হয়। ওরে আমার সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, ওই খানায় কাবার দিকে আমার নবী পাক প্রথমে কিন্তু নামাজ পড়েননি। আপনি মদিনায় যদি যান, 2টি কাবা দেখতে পাবেন, যাকে বলা হয় মসজিদে কিবলাতাইন, 2 কিবলা বিশিষ্ট একটি মসজিদ। কি বলা হয় তাকে? মসজিদে কিবলাতাইন, 2 কিবলা বিশিষ্ট মসজিদ। বাবা আদম পয়গম্বর থেকে আমাদের নবী পর্যন্ত সব একটি কিবলার দিকে নামাজ পড়েছেন। ওই কিবলাটার নাম হলো বাইতুল মুকাদ্দাস, জায়গায় আপনার বাইতুল মাকদাস। জোরে বলুন सुभान अल्लाह। सुभान। এই দিকে নামাজ হচ্ছে সব। আমার নবীও পড়তেছেন। এক সময় 4 রাকাতের নিয়ত করে নবী দাঁড়িয়েছেন, 4 রাকাতের নিয়ত। সাহাবায়ে کرام মুক্তাদি, নবী হলেন ইমাম। নবী নামাজ পড়ছেন আর তাকাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। জোরে বলুন सुभान अल्लाह। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, নবী আমার নামাজ পড়ছেন, আকাশের দিকে তাকাচ্ছেন, নামাজ পড়তেছেন, আকাশের দিকে তাকাচ্ছেন। এখন আমরা যদি আকাশের দিকে ফিরি তাহলে নামাজ হবে? ना। হবে? जी ना। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, قد نرى تقلب وجهك في السماء। নবী আমার 4 রাকাতের নিয়ত করে আকাশের দিকে তাকাচ্ছেন, সেজদার দিকে তাকাচ্ছেন, আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার হাবিব কেন বারবার আকাশের দিকে তাকায়? আল্লাহ গো, আপনি যদি আল্লাহু আলিমুন খবীর, আপনি হলেন দিলের খবর রাখনেওয়ালা, তবে আপনি তো পরিবর্তন করে দিলেই হতো। আল্লাহ বলেন, না 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 না, কেউ যেন আমার হাবিবকে মুখতাজ না মনে করে, মুখতাজ যেন মনে করে। জিবরাইল আমিন
যে দরবারের ভিখারি, ওই দরবার হলো আমার হাবিবের দরবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে আমার জওয়ান যুবকেরা, জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। আসার পরে বলছেন, হুজুর আজ আপনি বারবার তাকাচ্ছেন কেন? আমার নবী, আপনার নবী নামাজ পড়ছেন আর বলতে চাচ্ছেন, আল্লাহ যদি কাবাটা কিবলা হয়ে যেত, আমার মন চাই এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আর নামাজ পড়বো না। আমি নবী চাইছি কাবাটাকে কিবলা বানাইয়া দেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব আদম নবীর কিবলা আমার মসজিদে, ইব্রাহিম নবীর কিবলা আমার মসজিদে, মুসা নবীর কিবলা আমি আল্লাহর মসজিদে। তুমি আমার হাবিবুল্লাহ, তোমার কিবলা হবে তোমার মসজিদে। কারণ কালিমুল্লাহ সে যা, যে আল্লাহ রাজি তো সে রাজি। মুসা আপনি সারুহুল্লাহ তিনি আল্লাহ রাজি তো আপনার কিনা তিনি রাজি। বাবা খলিলুল্লাহ তিনি আল্লাহ রাজি তো তিনি রাজি। সফিউল্লাহ তিনি আল্লাহ রাজি তো তিনি রাজি। হাবিবুল্লাহ উনি হাবিব রাজি তো আল্লাহ রাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব নবীর কাবা কিবলা আমার মর্জি। আপনি কালিমুল্লাহ নন, আপনি হাবিবুল্লাহ। আপনার এবং আপনার উম্মতের কিবলা হবে আপনার মসজিদে। আয় আমার হাবিব, মুখ ফিরানো কাজ আপনার, আর কাবাটাকে কিবলা বানানো কাজ হলো আমার। ফালানুবাল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। সুবহানাল্লাহ। নবী আমার মুখটা ফিরিয়ে নিলেন। এখন বাবা পশ্চিমতে এইটা নাকি? জি। আমি তো মনে হলো ঘরের মধ্যে যে ছিলাম, যে ভাইয়ের ঘরে, আমি এই দিক ফিরি নামাজ পড়েছি, ঠিক না? ঠিক আছে না? আচ্ছা, আমরা পশ্চিমকে সেজদা দেই, কাকে সেজদা দেই? কিবলা সেজদা আল্লাহকে দেই না? কাকে দেই সেজদা? আল্লাহকে। আল্লাহকে দেই। পূব দিকে আল্লাহ নেই, তা পূব দিকে কেন সেজদা দেই না? সেজদাই যদি আল্লাহকে দেওয়া হয়, পূব দিকেও আল্লাহ, দক্ষিণেও আল্লাহ, উত্তরেও আল্লাহ, পশ্চিমেও আল্লাহ, সব দিকে যখন আল্লাহ আছে, তা আল্লাহকে পূব দিকে দিলে অসুবিধে কি? ওরে নিজ হাতে নিজ সুরাতে বানায়াছে কাবা ঘর, সে কাবাতে থাকে পরওয়ার রে, সে কাবাতে থাকে পরওয়ার। নিজ হাতে নিজ সুরাতে বানায়াছে কাবা ঘর, সে কাবাতে থাকে পরওয়ার রে, সে কাবাতে থাকে পরওয়ার। কাবা কার ঘর? আল্লাহর। কাবা আল্লাহর ঘর। আপনাদের গ্রামের বাঁকানগরের মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এটা আল্লাহর ঘর। তো এই আল্লাহর ঘরের দিকে নামাজ হয় না, ওই আল্লাহর ঘরের দিকে ফিরে নামাজ হয় কেন? আরো একটা জিনিস, ইমাম সাহেবের ঘর, ইমাম সাহেব টাকা দিয়েছেন, মিস্ত্রি বানাইছে। আপনাদের সবার ঘর, আপনারা টাকা পয়সা দিয়েছেন, সহযোগিতা করেছেন, মিস্ত্রি করেছে নাকি? এটা আব্দুর রহমানের ঘর, এটা আমিনুদ্দিনের ঘর, ওটা সভাপতির ঘর, এটা ইমাম সাহেবের ঘর, ওটা মুয়াজ্জিন সাহেবের ঘর, ওটা মেম্বার সাহেবের ঘর। এটা কার ঘর? আল্লাহর ঘর। কে বানায়? আল্লাহর ঘর। আল্লাহ তুমি বানাও, বলে না আমি বানাবো না। একটু বুঝবেন, আমি একটু ভিতরে ঢুকাচ্ছি, এত ওপরে ছিলাম, একটু ভিতরে নামাচ্ছি। বাবা, আল্লাহর ঘর আল্লাহ বানায় না, মানুষে বানায়। কাবা কে বানিয়েছে? মানুষ নাকি? মসজিদ কে বানিয়েছে? মানুষ। মসজিদে গেলে আল্লাহ দেখা যাবে না, কাবায় গেলেও আল্লাহ দেখা যাবে না। বাবা, গির্জাতে গেলে গড পাওয়া যায় না, মন্দিরে গেলে ভগবান পাওয়া যায় না। তাহলে পাবো কেমনে গো? আল্লাহ কোথায় গো তুমি? আমার আল্লাহ পাক বলেন, বান্দা বান্দিরে, যেদিকে ফিরে তুমি নামাজ পড়তেছো, এটা হলো রূপক কাবা, মানুষের বানানো কেবলা। এটা মানুষের বানানো কাবা, আর কেবলা বানিয়েছে আমি আল্লাহ, আর বানিয়েছে আমার বান্দারা, তৈরি করেছে আমি আল্লাহর দয়াতে, আমার বান্দারা তৈরি করেছি। মসজিদ আমার ঘর, আমি আল্লাহর দয়াতে আমার বান্দা তৈরি করেছি। জেনে রাখো রে বান্দা বান্দি, এই রূপক কাবার দিকে মুখ করে তোমার দিল কাবার দিকে ফিরে তুমি ইবাদত করবে। কারণ মানুষ বানাইয়াছে
রূপক কাবা, আর আমি আল্লাহ নিজ হাতে বানিয়েছি তোমার দিলের কাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি রূপক কাবাকে এত সম্মান করো, আর আল্লাহ নিজ হাতে আপনার আমার ভিতরে যে কাবা বানিয়েছেন, ওই কাবাটাকে এখনো চিনতে পারোনি। তুমি বলছো জান্নাতে যাব, হ্যাঁ? তোমার দিল কাবাকে চেনো, এই জন্য নিজ হাতে নিজ সুরাতে বানাইয়াছেন কাবা ঘর, সে কাবাতে থাকে পরওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকেরা, খুব ভালো করে আপনি একটু বোঝার চেষ্টা করবেন বাবা। সোনামানিক আমার, এই পৃথিবী সার জমিনে আপনার আল্লাহ পাকের ঘর কাবা বাইতুল্লাহ, ওই কাবার দিকে ফিরে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন। মনে করুন পূব দিকে বাইতুল মাকদাস, পশ্চিমে হলো আপনার কাবা। এখন যেটা কেবলা পুরো আমাদের দিকে পশ্চিম, কিন্তু পশ্চিমটা মূল জিনিস নয়, মূল জিনিস হলো কেবলা। আপনি ঠিক কাবার কাছে যাবেন, দেখবেন তার চারিপাশে নামাজ, উত্তর দক্ষিণ চারিপাশেই নামাজ। আপনি কি হজ বা উমরা করতে চান? বিশ্বস্ত ও পেশাদার পরিষেবার মাধ্যমে আপনার পবিত্র যাত্রা নিশ্চিত করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন ভারত সরকার এবং সৌদি আরবের রাজকীয় দূতাবাস কর্তৃক অনুমোদিত আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। আমরা কম খরচে কাবা শরীফ ও মদিনা শরীফের কাছাকাছি থাকা রুচিসম্মত আহারাদি এবং অভিজ্ঞ গাইড দ্বারা সমস্ত দর্শনীয় স্থান জিয়ারতের সুব্যবস্থা করিয়া থাকে। পাসপোর্ট, ভিসা, প্যান কার্ড, প্লেন এবং ট্রেনের টিকিট সহ সম্পূর্ণ পরিষেবা দিয়ে আমরা আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর হাত ধরে আপনার পবিত্র যাত্রা হবে নিশ্চিত ও নিরাপদ। প্রোপাইটার শেখ বাহারুদ্দিন। আমাদের ঠিকানা কেরানীটোলা, হাসপাতাল রোড, মোহনানন্দ হাই স্কুলের সামনে, মেদিনীপুর। যোগাযোগের মোবাইল নাম্বার 7908556654 এবং 9932241438। আমরা দিককে সেজদা দেই না, সেজদা আল্লাহকে দেই, কিবলা কাবাকে টার্গেট করে। কাকে সেজদা দেই? আল্লাহকে। কাবাকে টার্গেট করে নাকি? জি। কাবা টার্গেট, আয় আল্লাহ কাবায় কি আর সোনা দুনিয়ার সমস্ত খাজানা ওর মধ্যে আছে নাকি? নাকি না, আল্লাহর হাবিব বলেন আল্লাহ কাবা কিবলা বানাও, কারণ ওই কাবা হলো এমন একটি ঘর যে ঘরে আমার চাচাতো ভাই বেলায়াতের সম্রাট জন্ম নেবে। সুবহানাল্লাহ। এ যুবক, আপনি নামাজ পড়তেছেন, নামাজের ভাব বোঝেন না? কোন হুজুরের ওয়াজ শুনেছেন আমি জানি না, তবে যে কাবার দিকে ফিরে ওয়াজ নামাজ আমরা পড়তেছি, আগামী তো পড়ব, ওই কাবাতে জন্ম নিয়েছেন বেলায়াতের সরদার মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। সুবহানাল্লাহ। একজনের জন্মভূমির দিকে ফিরে নামাজ পড়তে হবে কিয়ামত পর্যন্ত। আর তুমি বেলায়াত চেনো না, এই জন্য তো বলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সুবহানাল্লাহ। জাহান্নামী হবে কেন? নামাজ পড়ে বটে কিন্তু বাইরে এসে আর মানে না, এই জন্য জাহান্নামী। আমার কথা বুঝতে পারছেন? জি। রাগ হচ্ছে নাকি? জি না। অনেকের হয়তো আঘাত হবে, হুজুরি কিরকম কথা বলতে। বাবা কিছু নয়, এই একজনের আতুর ঘর। আমরা অনেক সময় বলে থাকি জন্ম নিয়েছে ওর বাড়ি যাইস না, তোর মাদলি কেটে যাবে, আতুর বাড়ি যাইস না, মাদলি কেটে যাবে। আরে সর্বনাশ করেছে। তাহলে আতুর বলে কিছু নেই, তবে যদি আপনি আতুরই মানেন তাহলে আমি আপনাকে বলবো একজনের জন্মভূম আতুর ঘরের দিকে ফিরে সারা জীবন নামাজ পড়বো আমরা? আল্লাহ আপনি সেটাই দিলেন, আর নবী আপনি ওটাই নিলেন। ইসলাম এরই নাম, ইসলাম এরই নাম। বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়লে হবে না, এখন নামাজ পড়তে হবে কাবার দিকে ফিরে। কেন? আল্লাহ দিয়েছেন, আর আমার নবী সেটাই বলেছেন। নবীর রাজিতে আল্লাহ রাজি হয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন ইনি মাধ্যমে তিনি পাবো,
ইনি আশা নবুয়াতের দরজা বন্ধ, বেলায়াত চালু। এই বেলায়াতের সরদার আলী কারামাল্লাহ ওয়াজহুল কারিমের জন্মভূমির দিকে ফিরে কিয়ামত অবধি নামাজ পড়তে হবে। তাহলে ওই আলীর প্রেম, ওই নবীর প্রেম যার অন্তরে আছে তার নামাজ সঠিক। বেশক বুঝতে পারেননি? জি। আবার ওরা আবার নামাজতে বেরিয়ে এসে দেখেন, নামাজ পড়ছি আর বলছি জামানা দিওয়ানা, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আমি বলতে বলিল হুজুর আপনি শুনিলেন, ঘরের মধ্যে এই গজলটা বলবেন, বলবো না ছেড়ে দেবো? এটা জি বলুন। বলবো? জি জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ। গো তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। রানী বদনে হাওয়া চলে সংসনে, নুরানি বদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় হিলায় সব ডানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে হবে সুবহানাল্লাহ। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। সুবহানাল্লাহ। হাত উঠায়ে বলুন ভাই। ভাই সবাই উঠান, বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা। তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জোরে বলুন ভাই। সুবহানাল্লাহ। কোন দিকে তাকায়? আকাশের দিকে। কে তাকাচ্ছেন? নবী। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মান সালাম জানায়। নবীর কি ইশারায় গাছ এসে সালাম জানায়। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানের চাঁদ জাগার খেলনা। তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, হাত উঠিয়ে বলো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সবাই তোলেননি, অনেকে বলছে আমরা তুলবো না, ওরা তুলছে। আব্বা আমার, আমি চলে গেলে হাত তুলবে? ঠিক আছে তাই হবে, কি হবে আর। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তারিক গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরা খয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা খয় তার গাড়ি। আর সে আজম জাহার খেলনা। মাগো তোমার লালের নাই তুলনা। রাসূলুল্লাহ। আব্বা
আব্বাজি আমার সোনা মানিক খ্বাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার নিকটে বাবাজি আমার নিকটে আওয়াজ শুনতে পেলেন, আয় উসমান হারুনি, চিন্তার কারণ নাই, আমি আমার মাইনুদ্দিনকে কবুল করে নিয়েছি। মক্কা শরীফ থেকে খানায় কাবা থেকে, হে বাবাজি আমার, খানায় কাবা আল্লাহর ঘর, যেখানে আপনার 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। কাবার কোনো সম্মান ছিল না, কাবার সম্মান হয়েছে নবীর বরকতে। ওই কাবার ও কাবা আমাদের নবী। সুবহানাল্লাহ। তুমি শুধু কাবা চেনো, কাবাওয়ালা চেনো না। তুমি কেবলা চেনো, কেবলাওয়ালা চেনো না। কাবার দাম নাই, কাবার দাম নবীর খাতিরে। সুবহানাল্লাহ। কিন্তু মক্কায় গেলে 1 লাখ, মদিনায় 50। বড় যন্ত্রণা। অনেকেই বলে মক্কায় যাব, মদিনায় যাব না। কিছু মানুষ আছে দুনিয়ায়, তারা মক্কা খানা কাবা তওয়াফ করে, মুজদালিফায় মিনায় যায়, আরাফাতে যায়। আব্বা আমার মদিনায় যায় না, বলে মদিনায় যাওয়ার দরকার নাই, জিয়ারাতের নিয়তে যদি যাও তাহলে তোমার হজ হবে না। বড় চিটিংবাজ। তুই জেনে রাখ নসিবওয়ালাই মদিনায় যায়। বেশক। মৌরির কাছে জমি লেখা হয়, বাবা আমার, এরপরে অফিসারের কাছে গেলে আপনার দলিলে স্টাম্প পড়ে যায়। বেশক। স্টাম্প বিহীন, সরকারি স্টাম্প বিহীন যেমন দলিলের কোনো দাম নাই, আমার নবীর কাছে যাওয়া বিহীন হজের মূল্য নাই। বেশক। এই জন্য নাথ শরীফে একটা পড়া হয়, বলবো? জি বলুন। মেহবুব জি, ওয়াজ না কি বললেন একজনকে ওয়াজ করবো? আচ্ছা ওয়াজটাই করি, থাক, এটা পরে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে যাবেন বলে মক্কা শরীফ থেকে এবার আপনার রওনা দিয়েছেন আপনার মুর্শিদের সঙ্গে মদিনাতুল মুনাওয়ারায়। হে যুবক আমার, মদিনাতুল মুনাওয়ারায় যেই কিনা আপনার আমার খ্বাজা গরিব নওয়াজ মদিনা মুনাওয়ারাতে পৌঁছিয়েছে। যুবক চোখের পানি চলে আসতেছে, মন চাইছে সিজদা করে দেবেন, এই জন্য পড়তেছেন, তিনি পড়তেছেন যেটার রং খিচে নেওয়া হয়েছে, मैं सिजदा करूं या। কাবায় তো সিজদা হয়েছে, নবী রওজা দেখছেন আর বলছেন मैं सिजदा करूं या कि दिल को संभालूं, मैं सिजदा करूं या कि दिल को संभालूं, मोहम्मद की जो खट नजर आ रही है। সুবহানাল্লাহ। গরিব নওয়াজ পড়ছেন, গরিব নওয়াজ, আমি পড়িনি। গরিব নওয়াজ চিন্তা করছেন আমি সেজদা করে ফেলি, কিন্তু সেজদা তো দেওয়া যাচ্ছে না। मैं सजदा करूं या कि दिल को संभालूं, मोहम्मद की जो खट नजर आ रही है, इसी बेखुदी में कहीं खो न जाऊं, इसी बेखुदी में कहीं खो न जाऊं, तड़प कमली वाले की तड़पा रही है, मैं सजदा करूं या कि दिल को संभालूं, मोहम्मद की जो खट
नजर आ रही है। या रसूल अल्लाह। दो आलम का दाता मेरे सामने है। নবী রওজার কাছে বলছেন, আল্লাহ পাক বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দো আলম কা দাতা मेरे सामने है कि काबे का काबा मेरे सामने है। हाय हाय কত সুন্দর কথা। दो आलम का दाता मेरे सामने है कि काबे का काबा मेरे सामने है। अदा क्यों न फर्ज़े मोहब्बत करूं मैं, अदा क्यों न फर्ज़े मोहब्बत करूं मैं। खुदा की खुदाई झुकी जा रही है, मैं सजदा करूं या कि दिल को संभालूं। मोहम्मद की चौखट नजर आ रही है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। সুদ কাকে বলে? একজন মুসলমান আর একজন মুসলমানের কাছ থেকে বা মানুষের কাছ থেকে, হিন্দু হোক মুসলিম হোক, এক মানুষ আর এক মানুষের কাছ থেকে নেওয়াটাকে সুদ বলে। কথা বুঝতে পারেননি? যেমন আপনি 10,000 টাকা আপনাকে দিলাম, আপনি বলেন 11 দিতে হবে, এই ওভারটেক 1000টাই সুদ। আব্বা মদ খাওয়া ভালো না খারাপ? হারাম না? মদ খাওয়া হারাম না? আর সুদ খাওয়া হারাম। মদ খেয়ে মসজিদে গেলে মসজিদে ঢুকতে দিব না, আর সুদ খেয়ে মসজিদে গেলে তাকে মসজিদের সেক্রেটারি বানানো হয়। কি সেক্রেটারি হবে, ক্যাশিয়ার হবে, সভাপতি হবে। কারণ গ্রামে ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, ওরই তো কথা চলবে। এক ওয়াক্ত নামাজ পড়তে যায় না বলো, সপ্তাহে একদিনও ঠিকভাবে যায় না, সে হলে মসজিদের সেক্রেটারি। ঠিক না? ঠিক। কেন? টাকারই। আল্লাহর হাবিব বলেছিলেন এগুলো কিয়ামতের আলামত। আব্বা আমার, কিয়ামতের আলামত হলো মানুষের মধ্যে দয়া থাকবে না। আপনি আমি যখন বিপদে আমার কাছে এসেছেন, ভাই আমাকে 2000 টাকা দেন, তাই যে কত দিবে? মানে 2000 দিলে 2000ই দিলে হবে না, বেশি কিছু লাগবে। 5 টাকা নাকি, কেউ 3 টাকা, কেউ 4 টাকা, এইটাকে সুদ বলে। আপনারা সবাই জানেন, এর নতুন করে বলার কিছু নেই। তবে বাবা আমি আপনাদেরকে এতটুকু বলবো, সুদ খেয়ে গেলে মসজিদে ভালো জায়গাটা দেই, আর মদ খেয়ে গেলে মসজিদ থেকে তাড়িয়ে দেই। তো বাবা দুটি হারাম। আব্বা আমার, সুদ খাওয়াও ভালো না, মদ খাওয়াও ভালো না। সুদ খেও না বাবা, সুদ খেও না। আল্লাহর হাবিব বলেন দয়া মায়া করো, আমরা যেন দয়া মায়া করে চলতে পারি। জোরে বলি আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ আপনার কিনা মসজিদ নববীকে দেখলেন, নবী পাকের রওজা পাকের কাছে আপনার কিনা গিয়েছেন, রওজা পাককে আপনার জিয়ারত করেছেন। বাবা জিয়ারত করার পরে আপনার খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আসেন। এমন সময়তে বাবা আপনার কিনা আওয়াজ আসতেছে ভিতর থেকে, ইনি প্রথম রওজার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দেন আমার আরিফুল ভাই, হ্যাঁ কত 25 কিলোমিটার মনে হয় ওইরকম হবে। হ্যাঁ সুবহানাল্লাহ, অনেক দূর থেকে কষ্ট করি।
মহাব্বাতির মানুষ এসে আমি যে জানি যে অনেক আগে আসার কথা, আমার ওঠার আগে যে কোনো কারণে আটকে গেছে। আমার সংগঠনেরও একজন, চিন্তা নাই, খুব দূর থেকে এসেছেন। কোথায় জানো? ভেলোর রামপ্রসাদ থেকে। তাহলে এত দূর থেকে মহাব্বাতে ছুটে আসছেন। আর কেন যাব না, আমরা তো প্রেমিকদের পাগল। নবীওয়ালা যারা দুনিয়াতে আমরা যেখানে দেখি পাই সেখানে আমরা ছুটে যাই। সে হোক না কেন বাগদাদে, হোক না কেন আজমিরে, হোক না কেন সুন্দরবন জঙ্গলের ভিতরে, যদি তার মধ্যে আমরা দেখি আল্লাহওয়ালা নবীওয়ালা, তাহলে আমরা ছুটে যাই কিছু পাওয়ার আশায়, নাকি? একটা কথা বলি, আল্লাহ ওলিদের দরবারে আপনারা জানতো নাকি? জি, যেখানেই হোক আল্লাহর ওলিদের দরবারে যাবেন, শয়তানের ওলিদের দরবারে যাবেন না, আল্লাহর ওলিদের দরবারে যাবেন। দুটো জিনিস মাথায় নিয়ে যাবেন। একটি হলো অগাধ দিল ভরা ভক্তি, বিশ্বাস, মনে সব থেকে বেশি বিশ্বাস নিয়ে যাবেন। দুই, ওই দরবারের কুত্তা থেকেও নিজেকে নিকৃষ্ট ভেবে দরবারে যাবেন। আলেম হয়ে যেন যেও না, মুফতি হয়ে যেন যেও না, মুহাদ্দিস হয়ে যেন যেও না, বড় বক্তা হয়ে যেন যেও না। আল্লাহর ওলিদের দরবারে গেলে দরবারের কুত্তার থেকে খারাপ নিজেকে জেনে যাবে। কারণ নামাজেই বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। জি, মনে আছে? জি। এখন ওলির দরবারে যাচ্ছে মুফতি হয়ে, আমি বড় হুজুর, আমি বড় বক্তা, আমি বড় কারি, তাহলে কিছু পাওয়া যাবে না। আর যদি দরবারের কুত্তার থেকে নিজেকে খারাপ ভাবা যায়, আল্লাহর রহমত ওলি আল্লাহর দ্বারাতে প্রাপ্ত হয়। আপনি বলছেন ওলি আল্লাহরা দিতে পারে না, পারে, নেওয়ার ক্ষমতা নাই আপনার। দিবেন না কেন? আল্লাহ তো নিজেই বলেছেন আমি 4 জায়গায় আমার নিয়ামত দিয়েছি। আর নামাজি তো আমরা বলেছি যে তাদের পথে চালাও যাদের উপরে নিয়ামত দিয়েছো আল্লাহ, তাদের পথে চালিও না যারা বহিষ্কৃত হয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা তো নামাজেই বলেছি, তাহলে আবার আমরা বাস্তবে সেটা করি এবং নামাজে গিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ দরুদ অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মাদের উপরে এবং ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে পাকের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। গলি গলি নগর নগর আবু বকর, আবু বকর। আওয়াজ হবে সবাই। জি, গলি গলি নগর নগর আবু বকর, আবু বকর, গলি গলি নগর নগর আবু বকর, আবু বকর। নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউস, ইয়া গাউস, নারায়ে খাজা, ইয়া খাজা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। हम ये सुननी है, বুঝতে পারেননি? আমরা হলাম এ সুন্নি, খালি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তারপরে কি? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। একবারও কোরআন পড়ে না, একবার কোরআন শরীফ পড়ে না। আর ইমাম পাক বলে গেছেন কোরআন মাজিদ তেলাওয়াত করো ঘরে, কারণ আমি কাটা মাথা মোবারকা নিয়ে আল্লাহর কোরআন ছাড়িনি। আমার প্রেমিক যারা, তোমরা কোরআন ছেড়ো না। আর আমরা কোরআন ভুলে গেছি, কোরআন মাজিদ ছেড়ে দিয়েছি। আমাদের ঘরে যদি কেউ আসে তো গান সিনেমার আওয়াজ পায়, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে পায়? জি না। মোবাইলে ব্যস্ত, গান সিনেমা সিরিয়াল চলতেছে, কোরআন নাই। আব্বাজি আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মনোয়ারায় নবী পাক রওজার কাছে সালাম দিচ্ছেন। বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার মুকাদ্দাস থেকে আপনার সালামের উত্তর দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সালাম দিলেন, নবীকে সালাম দিলেন গরিব নওয়াজ, উনি শুনতে পেলেন। খাজা গরিব নওয়াজের সালামের উত্তর আমার নবী মাজার থেকে দিলেন। মুর্শিদ শুনলেন, গরিব নওয়াজও শুনলেন। সুবহানাল্লাহ। আমার নবী মাজার থেকে বলতেছেন, মাইনুদ্দিন তুমি আমার দিনের সূর্য, দিনের সূর্য, আমি তোমাকে কবুল করে নিলাম। আর আমি
তোমাকে হিন্দুস্তানের জন্য নিযুক্ত করলাম। ও মাইনুদ্দিন, যাও হিন্দুস্তানের মাটিতে যাও, আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করো, আমি নবীর রিসালাত বর্ণনা করো, পথ হারাদেরকে সঠিক পথ দেখাও। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের অর্ডার নিয়ে মদিনা মুনওয়ারা থেকে মুর্শিদের সঙ্গে আপনার সামনে দেশে আসলেন, খোরাসানে আসলেন। খোরাসান হয়ে হে যুবক বাগদাদে ঢুকলেন, বাগদাদ থেকে আপনার হিন্দুস্তানের সরহদ লাহোরে আসতেছেন। হে বাবাজি আমার, খেয়াল করুন, যেখানে এই আপনার হিন্দুস্তানের বর্ডার, যেখানে খাজা দাতা হিজবিরি আপনার কিনা বসে আছেন, এই যুবকেরা গাউসে পাক বলেছিলেন, এ মাইনুদ্দিন, মাইনুদ্দিন, হিন্দুস্তানের সরহদের মধ্যে একজন আমার বন্ধু আছে, আল্লাহ প্রিয় বন্ধু আছে, দাতা হিজবিরি রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বড় পাওয়ার দান করেছেন। হিন্দুস্তানের বর্ডারে তাকে আল্লাহ রেখে দিয়েছেন, লাহোরের জমিনে যার মাজার। জোরে বলুন সুবহানাল্লাহ। দাতা হিজবিরি কত বড় বড় আল্লাহর ওলি। আপনি মনে করবেন না ওলি মানে সবাই এক নয়। ওলি আউলিয়া বাবাজি আমার গৌস কুতুব আবদাল আওতাদ মুজাহিদ মুজাদ্দিদ গৌস কুতুব বিভিন্ন ভাবে একটি গ্রাম রক্ষা ওলি রয়েছে, একটা থানা রক্ষা ওলি আছে, একটি জেলা রক্ষা করা ওলি আছে, একটি দেশ রক্ষা করা ওলি আছে। তা আমাদের ভারত দেশের সরহদে দাতা হিজবিরি রক্ষাকারী পীর। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেছেন? কিন্তু হিন্দুস্তানের বাদশাহী আজ ওনাকে দিয়েছিলেন। উনি যখন আসছেন দাতা হিজবিরির দরবারে, আমার খাজা গরিব নওয়াজ আব্বাজি আমার আসার পর ওখানে উনি থাকলেন, ওখানেও অনেক কথা। যুবক আস্তে আস্তে যত আসেন, যত আগান, বাগদাদের সরজমিন থেকে আসতেছেন, ওখান থেকে ওনার সঙ্গ নিয়েছেন হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি খাজা গরিব নওয়াজের প্রথম খলিফা। হিন্দুস্তানের জমিনে এমনি ইসলাম, এই হিন্দুস্তানে হাদিস এনেছেন যিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি হাদিস কোথায় পেয়েছেন? আল্লাহর ওলিদের দ্বারাতে। কোরআন কোথায় পেয়েছেন? আল্লাহর ওলিদের দ্বারাতে। নামাজ কোথায় পেয়েছেন? ওলি আল্লাহদের দ্বারাতে। এটা আকাশ দিয়ে উড়ে আসেনি, সমুদ্রের পানিতে ভেসে আসেনি। এটা মারেফাতি দৌলাত ছিল আল্লাহর দেওয়া নবীর কাছে, আর নবী দিয়েছিলেন তার সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কাছে। ওখান থেকে ইমামিন হয়ে বেলায়াতের পাওয়ার আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এখানকার ধন। এটা মাথায় টুপি দেওয়া আর জুব্বা লম্বা গায়ে দেওয়া দিলেই এটা হয় না, শুধুমাত্র এতেই হয় না। কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য ওপরটা যেমন পাক, ভিতরটাও এমন করেছে পাক। ওই ব্যক্তি মরার পরও অমর। সুবহানাল্লাহ। কি বুঝলেন? খালি ওপরটাই পাক করবেন আর ভিতরটা নাপাক থাকবে, কোনো মতেই কাজ হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ভিতরে এবং ওপরে দুটোকেই যেন আমরা পরিষ্কার করে ঈমানটুকু নিয়ে কবরে যেতে পারি। জোরে বলুন আমিন। আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। আব্বা আমার খাজা গরিব নওয়াজের কথা আপনাদেরকে আমি কত বলবো। যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় তাদের জন্য আল্লাহ পাকের নিয়ামত এমন, আল্লাহর জান্নাত তাদের অপেক্ষাতে থেকে যায়। জোরে বলেন আরো জোরে বলুন। আল্লাহর জান্নাত পর্যন্ত তাদের অপেক্ষা করে। আপনি হয়তো মনে করছেন তাই কখনো সম্ভব? জি বাবা সম্ভব। যদি সে আল্লাহ ওয়ালা, তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে, আল্লাহ তাদের জন্য নিয়ামত রেখে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার জন্য না, আল্লাহ ওয়ালাদের জন্য। আমরা তো মানুষ রূপে পশু। যদি বলেন আমিনউদ্দিন ভাই কেমন কথা, আমাকে চিনেছেন, আমার দুটো হাত, দুটো পা, দুটি চোখ সব আপনারা দেখতেছেন। হে আব্বা আপনি বলুন আমিনউদ্দিন কোনটা? এই আমিনউদ্দিনকে আমি যেদিন চিনবো সেদিন আমি আল্লাহ ওয়ালা হব।
আপনি কি হজ বা উমরা করতে চান? বিশ্বস্ত ও পেশাদার পরিষেবার মাধ্যমে আপনার পবিত্র যাত্রা নিশ্চিত করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন ভারত সরকার এবং সৌদি আরবের রাজকীয় দূতাবাস কর্তৃক অনুমোদিত আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। আমরা কম খরচে কাবা শরীফ ও মদিনা শরীফের কাছাকাছি থাকা রুচিসম্মত আহারাদি এবং অভিজ্ঞ গাইড দ্বারা সমস্ত দর্শনীয় স্থান জিয়ারতের সুব্যবস্থা করিয়া থাকে। পাসপোর্ট, ভিসা, প্যান কার্ড, প্লেন এবং ট্রেনের টিকিট সহ সম্পূর্ণ পরিষেবা দিয়ে আমরা আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর হাত ধরে আপনার পবিত্র যাত্রা হবে নিশ্চিত ও নিরাপদ। প্রোপাইটার শেখ বাহারুদ্দিন। আমাদের ঠিকানা কেরানীটোলা, হাসপাতাল রোড, মোহনানন্দ হাই স্কুলের সামনে, মেদিনীপুর। যোগাযোগের মোবাইল নাম্বার 7908556654 এবং 9932241438। রাসূল আল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি খাজা আল্লাহ। গরিব নওয়াজ পৃথিবীর সরজমিনে আব্বা আমার এমন করে আপনার কিনা লাহোর হয়ে আস্তে আস্তে করে হিন্দুস্তানের মাটিতে আসতেছে। আব্বা আমার আজমির শরীফ, যে জায়গাটার নাম আজমির শরীফ, জানেন আপনারাও পৃথিবীর সরজমিনে এই আজমিরের আপনার কিনা চতুর্দিকে পাহাড়, পাহাড়ি এলাকার মধ্যে আপনার কিনা জেনা, বেবিচার, লুটতারাজ, বদমাইশি সব থেকে বেশি খারাপ পৃথিবীর জমিনে আজমিরের সরজমিনে ওনাকে পাঠিয়েছে আল্লাহ পাক। আল্লাহ তাআলার কি দয়া, আমার নবী পাকের হুকুমে গরিব নওয়াজ হিন্দুস্তানের মাটিতে রাজস্থানে যে হাজির হয়েছেন বাবা। আসতেছেন যখন মানুষ আপনার অগ্নি পূজা করে, আগুন পূজা করে, কি করে? আগুন পূজা করে, জেনা করে, ব্যভিচার করে। উনি এসে ওই যে আনা সাগর, যে আজমিরে গিয়ে দেখতেছেন আনা সাগরের পাশে, এখানে তো সব ছোট ছোট মন্দির, 300 মন্দির, এক একটা রাজা না, 300 রাজার দেশ। কটা রাজা? 300। খাজা কটা? একটা। 300 রাজা, খাজা একটা। কি হবে? খাজা গরিব নওয়াজের কাছে আছেন আল্লাহর দয়া, এজন্য কোনো ক্ষতি করতে কেউ পারিনি। যুবক আমার, যখন উনি এসেছেন, এসে আপনার কিনা দেখতেছেন সবাই পুরোহিতরা সব মন্দিরের মধ্যে সব কাজ করতেছে, পূজা অর্চনা করতেছে, দেখছেন। যুবক, খাজা গরিব নওয়াজ আপনার কিনা রওনা দিয়েছেন। যেতে যেতে দেখে মানুষ আপনার কিনা আপনার কাজ করতেছে। কাজ কি? শেষে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খাজা গরিব নওয়াজ এসে দেখছেন অগ্নি পূজা, সব আগুন পূজা করে। হুজুর জিজ্ঞাসা করে, কি ব্যাপার তোমরা এই আগুন পূজা করছো? এ ফকির বাবা, এই যে আবার অগ্নি পূজা করি। এই কারণে করি, এই আগুন আমাদেরকে যাতে না জ্বালায় মরণের পরে, এজন্য আমরা অগ্নি পূজা করি। খাজা গরিব নওয়াজ বলছেন, তাই কখনো হয়? আগুন পূজা করলে জ্বালাবে না, তাই তো বলে আমাদের দেবতারা। কই আগুনে হাত দাও তো দেখি। হাত দেওয়া যায়? জ্বালিয়ে দিবে। তা তোমরা পূজা করো কেন? যাকে পূজা করলে জ্বালাবে। সে কখনো কে পূজা করে? অগ্নি পূজা করো না। যদি ইবাদতই করতে হয় তো মহান আল্লাহর ইবাদত করো। বেশক। কার? সে আবার কি? আমরা তো জানি এই যে সব মন্দিরে সব বড় বড় দেবতা আমাদের আছে, এগুলোতে আমরা জানি, চিনি, বুঝি, তার কাছে যাই, প্রসাদ দেই, খাবার দেই, পূজা অর্চনা করি। এইভাবে তো আমরা জীবন যাপন করছি। আমরা এ নয়, এক আল্লাহ যিনি আমাকে আপনাকে তামাম দুনিয়াকে সৃষ্টি করেছে, এই আগুনকে যে তোমরা পূজা করছো, আগুনকেও সৃষ্টিকারী সেই রব।
বেশক বলে আপনি কে? বলে আমি সেই রবের ইবাদত করি। বলছে যদি তাই হয়, আপনি যদি সেই রবের ইবাদত করেন তা আপনাকে জ্বালাবে না? বলছে আমি তো দূরের কথা, আমার পায়ের চপ্পল পর্যন্ত এই আগুন জ্বালাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। চপ্পল কেউ জ্বালাতে পারবে না। তাই কখনো হয়? বিশ্বাস হয়? তাহলে তা কখনো সম্ভব নয়। যদি কিনা আপনার চপ্পল মানে নালাইন শরীফ না জ্বালায়, তাহলে আমরা যারা উপস্থিত সবাই আমরা কলেমা পড়ে এক আল্লাহর ওয়াহদানিয়াত গ্রহণ করব। বেশক সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ বলেন এই সুযোগ কি আর ছাড়া যায়? আব্বা আমার উনি বললেন ঠিক আছে তাহলে দেখো। এখন ওনার এই চপ্পলকে ফেলে দেওয়া হয়েছে আগুনে। আগুনে ফেলে দেওয়ার সাথে সাথে আগুন নিজের রং ভুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জ্বালায়ও না পোড়ায়ও না, আগুন ফুলের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে যখন অগ্নিতে ফেলা হবে, সবাই চড়ক গাছ তৈরি করলো, ফেলাবে কিন্তু তুলতে পারছে না। তখন তুলতে যখন পাচ্ছে না, ইবলিস হয় বড় হুজুর চলে গেছে, এই লম্বা দাড়ি আর জুব্বা গায়ে, এসে বলতে জানো নমরুদ তা কি আল্লাহর ফেরেশতারা চেপে ধরিয়ে আছে, এ তুলতে পারবা না, তোমার যত সেনা সৈন্য লাগিয়ে দিলেও কিছু হবে না, দয়া খোদার। বেশক তাহলে কি হবে? তাহলে এক কাজ করো, যদি ফেরেশতা সরাইতে চাও, তুলতে যদি চাও, তাহলে জেনা করাও। কি করাবে? জেনা। নমরুদ করলো কি 40 জন নারী আর 40 জন পুরুষকে প্রকাশ্য জেনা করালো। আস্তাগফিরুল্লাহ। আর ওই নারীগুলোকে কপালে টিকলি দিয়ে রাখলো। মা, নিজের কপালে কখনো টিপ দিও না, টিকুলি দিও না মা, এই কপাল দিয়ে খোদার সেজদা দিতে হয়। এই কপালে টিকুলি দেয় যারা, নিজেকে জেনাকারী পরিচয় দিতে চায় তারা। বাদশাহ নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার অগ্নিতে ফেলার জন্য তুলতে যখন পারে না, তোলার জন্য 40 জন নারী আর পুরুষ দ্বারা জেনা করিয়ে মেয়েদেরকে আলাদা করে রেখেছিল। কারণ টিকিট করেছিল নমরুদ। ভালো করে বুঝবেন, বাদশাহ নমরুদ ঘোষণা দিয়েছিল, আমি তোমাদের টাকা 2 ডবল ফেরত দেব যদি জ্বালাতে না পারি। আর 3 তরফা সে আপনার টিকিট করেছে, বিশ্ব সুন্দরী রেখেছে। তার সেই মেহফিলে সব থেকে বড় সুন্দরী যিনি ছিলেন, তার নাম ছিল আম্মা সারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন তুলে দেখবেন, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিতে নিক্ষিপ্ত হবে। বাদশাহ নমরুদ বলে তো না জ্বালাতে পারলে ফেরত দেব। আল্লাহ বলেন দেখ, আমার বন্ধুর বিরুদ্ধে আচরণ করার জন্য তোকে এবার ভিখারি বানাবো। আব্বা আবার চা? আগে ঠান্ডা ছিল তো, একটা গরম দিচ্ছেন। সুবহানাল্লাহ। একটু ভক্তি ভরে জিকিরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবজি আমার খেয়াল করুন, আমি চা তো বেশি খাইনি, 1-2 ঢোক খেলেই হবে, গরম হলেই হবে, চিন্তা নাই। এখন আম্মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বশ্রেষ্ঠ সুন্দরী, বিশ্ব সুন্দরী তৎকালীন যুগের। বাবা যারা সুন্দর দেখতে তাদের এক, তার থেকে নরমাল তাদের এক তরফা, তার থেকে আর একটু থার্ড ক্লাস তাদের এক শ্রেণী। টিকিট 3 তরফা করেছে। আব্বাজি আমার এখন জেনা করিয়ে মহিলাগুলোকে আলাদা করে রেখেছে। মায়েদের বলবো হাতে নখ রেখো না। যারা মায়েরা আমার ওয়াজ শুনছেন, মা বোনেরা,
হাতে নখ রাখবে না। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় দুইজনকে সম্মুখে আসতে নিষেধ করেছিলেন। তার মধ্যে ছিল একজন নারী আর একজন পুরুষ। কথা বুঝতে পেরেছেন? আমার নবী পাকের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল, আর যে ওনার সিনাকে ফেড়ে খেয়েছিল, চিবিয়েছিল, নাম তার হেন্দা। কথা বুঝতে পেরেছেন? জি। এই হেন্দা মহিলাটি নখ লম্বা করে রেখেছিল এই কারণে যে প্রতিশোধ নেবে আমির হামজা। বাবাজি আমার, হেন্দা বলে মহিলা হাতে নখ রেখে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সিনাকে ফেড়েছিল। মা জননীরা, দয়া করি আপনাদের কাছে বলবো, পুরুষ কিংবা নারী হাতে লম্বা নখ রাখাটাই হলো শরীয়তে হারাম বলা হয়েছে। লম্বা নখ রাখবেন না, আর কপালে টিকুলি দিবেন না, জোরে কথা বলবেন না। ঝগড়া করে তখন জোরে, নামাজ পড়ে তখন আস্তে পড়ে না। মায়েরা, আপনারা নিজেরা আস্তে কথা বলবেন, পর্দা করে চলবেন, নামাজ পড়বেন, স্বামীর সেবা করবেন, শ্বশুর শাশুড়ির সেবা করবেন। আর স্বামীরা বিবিকে ধরে মেরো না, শ্বশুর শাশুড়ি বৌমার প্রতি অত্যাচার করো না। একটা জিনিস বলি, নিজের মেয়ে এসেছে বাড়ি, সে যদি ভুল করে একবারও লোক জানতে পারে না, কিন্তু বৌমা যদি একটু ত্রুটি করে ফেলে তো পাশের বউ আগে জানতে পারে। এ শাশুড়ি, এমন কিছু শাশুড়ি আছে বৌমার দোষ গাইতে বড় ভালোবাসে, আছে না নাই? শাশুড়িদেরকে বলবো শাশুড়ি হও না, মা হও। আর বৌমাদেরকে বলবো বৌমা হও না, কন্যা হও। বউ হয়ে বাড়ি এসো না, মেয়ে হয়ে আসবে। আর শাশুড়ি তুমি বৌমা এনো না, কন্যা আনবে, তাহলে সুখের সংসার হবে। আর একটু যদি বিয়ে শাদী করে এসেছে, কিছুদিন পরে বলবে দেখেছো আমার ছেলেটারে তাবিজ করেছে, বৌমা এমন করি, আমার কে কথা শোনে না। এটা মনের দোষ বাপ মায়ের। আরে মেয়েটা কিছু জানতো না, আপনি তাকে গ্লাস বানিয়েছেন, গ্লাস হয়েছে, কলসি বানিয়েছেন, কলসি হয়েছে। কোন মেয়ে আসে না আপনার সংসার ভাঙার জন্য, আপনি তাকে তৈরি করে নিতে পারেননি, আপনার দোষ। রাগ করো না, আমার কথাগুলো বাস্তবে চিন্তা ভাবনা করবে। মায়েরা, মেয়েদেরকে বলবো যারা বাড়িতে বিবি হয়ে আসছেন, তোমাদের হাত ধরে বলি, মা তুমি মায়ের জাত, নায়িকা হয়ে যেন এসো না, মা হয়ে এসো। নায়িকা যদি হও তো তোমার সন্তান নায়ক হবে, আর মা যদি হও তোমার সন্তান গৌস পাক খাজা গরিব নওয়াজের দিওয়ানা হবে। নাকি বলেন? এগুলো খেয়াল করবেন, কারণ জানি না কার জীবনের শেষ জলসা নবী দিবস করতেছেন। আব্বাজি আমার খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী সরজমিনে আপনার কিনা করলেন কি, নিজের জপ্পল মোবারককে আপনার অগ্নিতে ফেলে দেওয়া হলো। অগ্নি আপনার কিনা নিজের রং ভুলে গেল বাবা। কোন রকম ভাবে জুতা মোবারককে যখন জ্বালাতে পারলো না, তখন আপনার কিনা ওই খানকার যত মানুষ অগ্নি পূজা করছিল তারা সব উঠে দাঁড়িয়ে গেছে, হুজুর আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আর অগ্নি পূজা করব না। যে অগ্নিকে সৃষ্টি করেছে ওই রবের ইবাদত করব, কলেমা পড়া মুসলমান বানায়া দেয়। সুবহানাল্লাহ। যুবক আমার, সোনা মানিকের, আমার খাজা গরিব নওয়াজ আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আপনাকে ইসলাম প্রচার শুরু করেছে। যুবক আমার, তৎকালীন যুগে আপনার যোগী জয়পাল ছিল সব থেকে বড় জাদুকর। পিতৃ চৌহান রাজা দেখলো কোন মতে জব্দ যখন করা যাচ্ছে না,
আব্বাজি আমার জাদুকরকে আপনার কিনা নিয়ে এসেছি। জাদুকর বলে তাকে নিমিষের মধ্যে আমি আপনার কিনা ধ্বংস করে ফেলবো। হে বাবাজি আমার, গরিব নওয়াজ বলে বাবা চিন্তার কারণ নাই, তোমরা সব বসো, তোমরা সব বসে যাও। এমন সময় গন্ডি একটা কেটে দিয়েছেন, একটা দাগ কেটে দিয়েছেন। যুবক আমার, দাগের ভিতরে কোন রকম ভাবে কোন রকম জাদু আপনার চলে না বাবা। এমনি করে আপনার পাথর চালায়, পাথর পর্যন্ত আসে না। হে বাবাজি আমার, সাপ দেয়, সাপ পর্যন্ত আসতে পারে না। আসে ওই আপনার দাগের কাছে, গন্ডির কাছে, আর আগুন ধরে তারা জ্বলে যায়, পুড়ে যায়, শেষ হয়ে যায়। আপনার কিনা দেখতেছে যোগী জয়পাল, এমন করে তো কোনো কিছু করতে পারলাম না। এখন জাদুর বলে আপনার হাওয়ায় উঠতে লেগেছে বাবা, ওপর থেকে আপনার কিছু নিক্ষেপ করবে। আমার গরিব নওয়াজ বলেন আয় আমার চপ্পল, যা জুতো যাও, আর যোগী জয়পালকে নিচে নামিয়ে নিয়ে আয়। হে বাবাজি, যোগী জয়পাল উঠতেছে জাদুর বলে, আর আমার খাজা পিয়ার জুতা মোবারকা উঠতেছে গরিব নওয়াজের জবানের বলে। তুমি দেখতেছো গরিব নওয়াজের জবান, জবান হতে পারে একজন মানুষের, কিন্তু এই জবানে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা। জবান ওলির কথা আল্লাহর নাকি? জবান ওলি কথা আল্লাহর। জাদু সত্য করনে वाला কাফের, জাদুর বলে ওড়া যায়, চলা যায়, অনেক কিছু করা যায় বাবা, করনে वाला হলো কাফের। খেয়াল করবেন বাবা, জাদুকর উঠতেছে উপরে। যুবক, পৃথিবীর সরজমিনে আমার খাজা গরিব নওয়াজের কথা কেমন করে হয়? আল্লাহর ওলির কথা, আল্লাহর কথা হয়। এ ভেদতত্ত্ব বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চাই, নইলে ছোট লোটাতে এলো গোটা আনা সাগরের পানি। মাইনুদ্দিন নামখানি, খাজা তোমার নামটি মজা, জপি দিবস রজনী, মাইনুদ্দিন নামখানি। জোরে বলো সুবহানাল্লাহ। খাজা তোমার নামটি মজা, জপি দিবস রজনী, মাইনুদ্দিন নামখানি। হিন্দাললি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল, আউলিয়াদের মাথার তাজ, চিস্তিয়া তরিকার মূল। সুবহানাল্লাহ। প্রতি সহায় অতি খাজা ওসমান হারুনি, মাইনুদ্দিন নামখানি। খাজা তোমার নামটি মজা, জপি দিবস রজনী, মাইনুদ্দিন নামখানি। জোরে হবে সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, খাজা গরিব নওয়াজের কথা, আপনার জুতা উঠতেছে উপরে, জুতা মোবারকা উঠতেছে উপরে। এমন সময় যোগী জয়পালের মাথায় বাড়ি মারতেছে, নাম নামিয়ে আনলেন গন্ডির ভিতরে। বাবা, এত সময় কোন রকম জাদু চলে না। এখন জুতা যখন পড়েছে, যোগী জয়পাল গন্ডির মধ্যে ঢুকেছে। এত সময় কোন জাদু চলছিল, গন্ডির মধ্যে ঢোকার ক্ষমতা না। জুতা মোবারক, জুতা মোবারক লেগেছে তো জাদু শেষ, গন্ডিতে ঢুকেছে। সুবহানাল্লাহ। শুধু গন্ডিতে না, আর গন্ডির মধ্যেই কে? গরিব নওয়াজ তার খাদিম কদমে পড়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। হুজুর ক্ষমা করুন, এত সময় বুঝতে পারিনি, আপনার জুতো খেয়ে বুঝেছি। আমি যা করেছি সব জাদু, আর আপনি যা করেছেন সব খোদার দয়া। কলেমা পড়িয়া মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। বোঝা গেল দুশমনে ওলি যারা, জুতো না খেলে শিখবে না তারা। বেশক। কি বুঝলেন? আল্লাহর ওলিদের জুতা পড়বে, তারপর তারা শিখবে।
बेशक নামাজে বলতে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আর বাইরে এসে চললে পদ্দোষ। তার মানে ওর জুতার দরকার। কার জুতা? আল্লাহর ওলিদের জুতার মারা দরকার নাকি? এ বাপজি খেয়াল করেন, আমার নবী পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ, খাজা গরিব নওয়াজের জুতা মোবারক যা যোগী জয়পালের মাথায় পরিয়ে জাদুকরকে বানালো ইমানদার নাকি? जी সঙ্গে সঙ্গে আমার খাজা গরিব নওয়াজ বলেন, যা তোকে মাফ করে দিলাম, তোর নাম যোগী জয়পাল থেকে নাম রেখে দিলাম আব্দুল্লাহ বিয়াবানি। सुभान अल्लाह হুজুর, আমি আপনার কাছে বলতে চাই, এখনো জীবিত আছে সে যোগী জয়পাল, কিয়ামত অবধি থাকবে। আল্লাহর ওলিকে তুমি সহজ মনে করো না। এমনি বলিনি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হাজার দয়ায়, হাজার দুয়ায়, আল্লাহর দয়ায়, নবী পাকের মায়ায় আজমিরের সরজমিনে যখন কোন মানুষ পথ ভুলে যায়, হযরতে যোগী জয়পাল জাদুকর আব্দুল্লাহ বিয়াবানি তার সম্মুখে হাজির হয়ে পথ দেখিয়ে দেয়। सुभान अल्लाह सुभान अल्लाह কিয়ামত অবধি এই ডিউটি থাকবে। আপনি কি মনে করেছেন আল্লাহর ওলিদের দুয়াতে যোগী জয়পালের আয়ুকেও যদি বাড়িয়ে নিতে পারেন? बेशक কে নিয়েছেন? গরিব নওয়াজ। আমার নবী তার উপরে রাজি, আল্লাহ তার উপরে রাজি। খানায় কাবায় যখন গিয়েছিলেন আল্লাহ বলেছেন, আয় উসমান হারুনি, আমি গরিব নওয়াজকে কবুল করে নিয়েছি। सुभान अल्लाह আয় উসমান হারুনি, আমি আল্লাহ মাইনুদ্দিনকে মেনে নিয়েছি। তো মাইনুদ্দিন বলেছেন, আল্লাহ এ আব্দুল্লাহ বিয়াবানি আমার কদমে ঝুঁকেছে, আয় আল্লাহ এ চাইছে যেন বেঁচে থাকতে পারে। ভুল তো জীবনে জাদু করে অনেক করেছে, কিন্তু সে চাইছে সারাটা জীবন যেন আল্লাহর ওলিদের গোলামদের খেদমত করতে পারে। আমার আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়ে গেল। হাজার দোয়াতে জাদুকর যোগী জয়পাল আল্লাহর ওলিদের দরবারে যারা যাবে তাদের গোলামি করবে। सुभान अल्लाह আমরা ওলি আল্লাহ চিনতে পারিনি, তাহলে আমরা কোন দুনিয়ার মোল্লার কথা শুনবো না, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবো, আল্লাহ ওয়ালাদের কথা শুনবো, শুনে জীবনকে বাস্তবায়ন করে চালাবো। जी बेशक ঠিক কিনা বলেন? जी আব্বা আমার অনেক কথা। আপনি কি হজ বা উমরা করতে চান? বিশ্বস্ত ও পেশাদার পরিষেবার মাধ্যমে আপনার পবিত্র যাত্রা নিশ্চিত করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন ভারত সরকার এবং সৌদি আরবের রাজকীয় দূতাবাস কর্তৃক অনুমোদিত আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। আমরা কম খরচে কাবা শরীফ ও মদিনা শরীফের কাছাকাছি থাকা রুচিসম্মত আহারাদি এবং অভিজ্ঞ গাইড দ্বারা সমস্ত দর্শনীয় স্থান জিয়ারতের সুব্যবস্থা করিয়া থাকে। পাসপোর্ট, ভিসা, প্যান কার্ড, প্লেন এবং ট্রেনের টিকিট সহ সম্পূর্ণ পরিষেবা দিয়ে আমরা আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর হাত ধরে আপনার পবিত্র যাত্রা হবে নিশ্চিত ও নিরাপদ। প্রোপাইটার শেখ বাহারুদ্দিন। আমাদের ঠিকানা কেরানীটোলা, হাসপাতাল রোড, মোহনানন্দ হাই স্কুলের সামনে, মেদিনীপুর। যোগাযোগের মোবাইল নাম্বার 7908556654 এবং 9932241438। শুনে একটু সালাত ও সালাম পড়বো। ইয়া নবী या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আজানে শুনি আপনার নাম, কলেমায় আসে আপনার নাম, নামাজে আপনাকে সালাম,
अपनी जे नूरे मुजासम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका नबीजीर बाड़ीते जाबीर একদা হইলেন হাজির দেখিয়া হইলেন অস্থির পাথর বাধা পেটে নবীজির ইয়া নবী সালাম अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका दर्द गो उम्मतिर दर्दी नबीजी আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিক দের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह बलगल उला बिकमाल بلغ العلا بكماله كشف الزمان حسن الزميل خصاله صلوا عليه